নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো একটা কেন্দ্র সরকারের বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমের ব্যাপারে আলোচনা করতে এসেছি। তো সেটা পুরুষদের জন্য একটি সুসংবাদ বা সুখবর রয়েছে। তো পুরুষদের জন্য প্রত্যেক মাসে কিন্তু 5,000 টাকা করে মিলতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখুন, তারপরে আপনারা মন্তব্য করবেন, তার আগে কেউ মন্তব্য করবেন না। ভিডিওটা কি রয়েছে আগে দেখবেন। তো আমরা জানি যে অনেক প্রকল্প রয়েছে বা অনেক স্কিম রয়েছে মহিলাদের জন্য, বা ভাতা, যেটা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী বা অনেক কিছু ভাতা রয়েছে, রূপশ্রী, সেটা কেবলমাত্র মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে। তো এবার চলে এসছে কিন্তু বার্ধক্য ভাতা ছাড়াও পুরুষদের ক্ষেত্রে একটি নতুন ভাতা চলে এসছে, সেটা কেবলমাত্র পুরুষদের জন্য। শুধুমাত্র যেমন লক্ষ্মীর ভান্ডার শুধু মহিলাদের জন্য, সেই রকম বা রূপশ্রী যেমন শুধু মহিলাদের জন্য, বা কন্যাশ্রী যেরকম শুধু মহিলাদের জন্য, এটা শুধু পুরুষদের জন্য। তো এর রুলস কি রয়েছে, ক্রাইটেরিয়া কি রয়েছে, সেটা ডিটেলসে জানবো। এবং এটা যে এই স্কিমটা গভর্নমেন্ট নিজের থেকে দিচ্ছে এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা কোনো রাজ্য সরকারের স্কিম নয়। তো চলে যাওয়া যাক ভিডিওর মধ্যে এবং অল ডিটেলস আমি আপনাদেরকে শোনাবো। তো এর মধ্যে ডিটেলসে কি রয়েছে, যে এই ভাতায় আপনারা আবেদন করতে হলে আপনাদের হতে হবে 40 বা 45 বছরের বয়সের ঊর্ধ্বে। হ্যাঁ বন্ধুরা, কম বয়স হলে কিন্তু হবে না, একেবারে রিজেক্ট করে দেবে। এবং আপনার বয়স হতে হবে 40 এবং 45 বছর বয়সের ঊর্ধ্বে। আমি শুধু কিন্তু 40 বা শুধু 45 বলতে পারতাম, দু ধরনের বললাম। এরও কারণ রয়েছে, 40 অথবা 45 বছরের ঊর্ধ্বে কেন বললাম এইরকম। 40 বছরের ঊর্ধ্বে কাদের হবে না, যে সমস্ত পুরুষ বিবাহিত করেননি বা আগে করেছেন কিন্তু তার স্ত্রী মারা গেছে, এই সমস্ত পুরুষদের কিন্তু এই ভাতা তারা আবেদন করতে পারে। তবে যে পুরুষরা বিবাহ করেননি তাদের কিন্তু বয়স হতে হবে 45 বছরের ঊর্ধ্বে, এবং যে পুরুষরা বিবাহিত করেছিলেন এবং তার স্ত্রী মারা গেছে তার বয়স হতে হবে কিন্তু 45-এর ঊর্ধ্বে, এর কম হলে হবে না। এবং এর কিছু ইনকাম সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট আপনাকে নিয়ে আসতে হবে। এবং আপনার ইনকাম তাদের লিমিটের বেশি হলে বা অতিরিক্ত ইনকাম হলে এই ভাতায় আপনি আবেদন করতে পারবেন না। এই ভাতায় আবেদন করতে গেলে আপনাকে মানে সেই যে লিমিট বা অতিক্রম করা যাবেন তার থেকে কম আপনাকে ইনকাম দেখাতে হবে এবং ইনকাম সার্টিফিকেটে সেটা দেখাতে হবে। এবং আপনার ক্যাটাগরি থাকতে হবে, বা আপনি যদি এপিএল হন তাহলে কিন্তু আপনি এই ভাতা পাবেন না, আপনাকে হতে হবে বিপিএল। তো বিপিএল কি এপিএল সেটা জানার জন্য আপনি জানেন, আপনার রেশন কার্ড দেখলেই আপনি বুঝে যেতে পারবেন। SPHH বা PHH এইরকম, এরা কিন্তু এপিএল এবং না, এরা কিন্তু বিপিএল এবং এপিএল কিন্তু যেটা RKSY1 আপনারা জানেন। তো RKSY1 যারা বা 2 যারা, তারা কিন্তু কোনোভাবে আবেদন করতে পারবে না, এবং যারা বিপিএল রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এই ভাতায়। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপনাদের যদি যেসব পুরুষের বিবাহিত না হয়ে থাকে বা বিবাহিত হয়েছিল কিন্তু তার স্ত্রী নাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কিমটা প্রযোজ্য। বা আপনার স্ত্রী মারা গেছে কিন্তু আপনি আবার একবার বিয়ে করে নিলেন, সেটা কিন্তু হবে না, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। তো আপনার সম্পূর্ণ যদি স্ত্রী না থাকে তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারেন। এটাতে আবেদন করলে আপনি মান্থলি কিন্তু 5,000 টাকা করে পাবেন। এবং আপনি এটা একটা, আমি যে বললাম এটা কিন্তু আমি নিজে থেকে বললাম না, এটা অনেক সংবাদ প্রতিবেদনে অনেক পত্রিকায় কিন্তু আপনারা দেখতে পাবেন চাইলে যে প্রকাশিত হয়েছে। এবং এটা তাদের প্রকাশিত এইভাবে হয়েছে যে এই স্কিমের জন্য অ্যাপ্লাই করা কিন্তু স্টার্ট হয়ে গেছে, সেটা অনলাইনের মাধ্যমে বা অঞ্চল বা অফিসে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। তো আমি যেহেতু অনেক অনলাইনে দেখেছি যে এইরকম কোনো এখনো অনলাইনে আবেদন মানে প্রক্রিয়া স্টার্টই হয়নি, তো হয়তো রিসেন্টলি শুরু হয়ে যাবে। এবং সেটা আমাদের উত্তরপ্রদেশ বা আদার্স বিহার, ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত রাজ্য কিন্তু আরো অনেক রাজ্য কিন্তু রয়েছে এই প্রকল্পের মধ্যে আওতায় আসতে পারে। এবং এর সঙ্গে যে নথিপত্র বা কাগজগুলো জমা করতে হবে বা ডকুমেন্টসগুলো জমা করতে হবে, সেটা হলো আধার কার্ড, আপনার ইনকাম সার্টিফিকেট এবং আপনার রেসিডেন্সি সার্টিফিকেট, এবং এর সঙ্গে আপনি যেটাতে পেমেন্ট নিতে চান, মানে ব্যাংকের
জেরক্স কপি, আপনাদের কিন্তু এইসব ডকুমেন্টসগুলো জমা করতে হবে এবং আপনাকে জমা করতে হবে রেশন কার্ড। কারণ এইখানে কিন্তু রেশন কার্ড জমা দিতে হতে পারে, কারণ রেশন কার্ডের মাধ্যমে আপনি বিপিএল কি এপিএল সেটা কিন্তু প্রমাণ পায়। এবং এর সঙ্গে আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো জমা করতে হবে অফিসে গিয়ে, এবং আপনি যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তখন কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ কিন্তু উপকৃত হবে, এবং অনেক মানুষ রয়েছে যারা অবিবাহিত এবং যাদের স্ত্রী মারা গেছে বা বিধবা যাকে বলে, সেই রকম মানুষরা কিন্তু অনেক রয়েছে যারা প্রত্যেক মাসে একটা 5,000 টাকা করে টাকা পাবে, সেটা পেয়ে কিন্তু অনেক উপকৃত হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম অনেক ভিডিও পাওয়ার জন্য।